অ্যামেজিং, কত সুন্দর এই জায়গাটা। তুমি আমাকে আগে নিয়ে যাওনি কেন? এই জুসের মধ্যে বিষ আছে? কি হলো, জুস খাচ্ছ না কেন? চল একসাথে খাই। আরে তুমি তো দেখছি একাই সব খেয়ে ফেলেছো। এই আমার মাথাটা ভারী ভারী লাগছে কেন? ভারী ভারী লাগছে মানে? কি হয়েছে যাই তোমার? বুকটা তো চলে যাচ্ছে। তুমি আবার মরে যাচ্ছ না তো? আরে যাই, এত তাড়াতাড়ি মরো না। কি হয়েছে তোমার? জাহিদ, বাহ আমার বাড়ির চাকর, বাহ। আমি তো ভেবেছিলাম তুই এই কাজটা করতেই পারবি না। তুই ফার্স্টে যেভাবে না না করছিলি, কিন্তু দেখ তুই পেরেছিস। আমার স্বামী জুসের গ্লাসের মধ্যে তুই বিষ মিশিয়ে তাকে খাইয়ে মেরে দিয়েছিস। আচ্ছা, আমি তো তোকে প্রথমে 1000 টাকা দিয়েছিলাম, তাই না? তুই ওর খেল খতম করে দিয়ে আমার মনটা পুরো খুশি করে দিয়েছিস। এখন আমি তোকে পুরো 10,000 টাকা দিব। ম্যাডাম, 10,000 টাকা না, আপনি আমাকে পুরো 1,00,000 টাকা দিবেন, কারণ এখন আপনার হাতে পুরো সম্পত্তি চলে এসেছে। আর মালিকের সব সম্পত্তি প্রায় কোটি টাকার উপরে। আমি কিন্তু সব জানি, কিন্তু ম্যাডাম আমি একটা জিনিস বুঝলাম না, আপনি এত কিছু কেন করলেন? স্যারের সব কিছু মানেই তো আপনার সব কিছু। আমার কিন্তু ভেতরের কথা জানার অধিকার আছে, কারণ আমি আপনাকে কিন্তু সাহায্য করেছি। কেন? আমি কেন তোকে এসব বলতে যাব? দেখ, তোকে বলার বিন্দু পরিমাণ ইচ্ছা আমার নেই। ঠিক আছে, আপনি আমাকে না বললে কিন্তু আমি পুলিশকে সব বলে দেবো। তুই কি আমাকে ব্ল্যাকমেল করছিস? না ম্যাডাম, ব্ল্যাকমেল করবো কেন? আমি তো শুধু জানতে চাচ্ছি, সরাসরি বলে দিলেই তো হলো। আমি যা কিছু করেছি সবকিছু সম্পত্তির জন্যই। আর ও বেঁচে থাকতে কখনোই এই সম্পত্তি আমার নামে হতো না। আর আমার সব বিয়ে শাদী সংসার হিসেবে কোনো ইন্টারেস্ট নেই। লাইফে সুন্দর মতো বাঁচতে চাই, আরামে, বিলাসিতাই। ম্যাডাম, আপনার বয়ফ্রেন্ডের কথা তো একবারও বললেন না। ওর কথা আর কি বলবো? আমি তো ওর সাথেও কথা বলি শুধুমাত্র টাকা পয়সার জন্য। আমি তো ওর থেকেও টাকা পয়সা নিচ্ছি, আর ওকে মারতেও কিন্তু তোর সাহায্যের প্রয়োজন, বুঝতে পেরেছিস? ও আচ্ছা ম্যাডাম, তার মানে আপনার কাজে এইগুলো? হ্যাঁ, তোর স্যার আমার প্রেমে একটু বেশিই পাগল হয়ে গিয়েছিল। আর আমি জানতাম ওর অনেক প্রপার্টি, তাই তোর স্যারকে ফাঁসিয়ে আমি বিয়ে করে নিয়েছি। তাছাড়া আমি সব ছেলেদের সাথে টাইম পাস করে তাদের টাকা পয়সা নিয়ে 2 দিন পরে ভাগিয়ে দিতাম। কিন্তু তোর স্যার একটু বেশিই পাগল হয়ে গিয়েছিল। তাতে অবশ্য আমার লস হয়নি, বরং লাভই হয়েছে। যদি স্যার আবার জিন্দা হয়ে যায় তাহলে কি হবে? কিভাবে জিন্দা হবে? তুই তো জুসের গ্লাসে বিষ মিশিয়ে দিয়েছিলি। হ্যাঁ, আমি তো জুসে বিষ মিশিয়েছিলাম, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে স্যার জুসটা খায়নি। এটা কিভাবে হতে পারে? দেখেছেন ম্যাডাম, জিন্দা হয়ে গেল। কিন্তু ও উঠে পড়লো কিভাবে? তুই তো গ্লাসে বিষ মিশিয়েছিলি। হ্যাঁ, তুমি ওকে বিষ মেশাতে বলেছিলে, কিন্তু তুমি কি জানো আমার ভাগ্যটা না অনেক ভালো, কারণ আমার বাড়ির কাজের ছেলেটা তোমার থেকেও আমার কাছে বেশি বিশ্বাসী। কিছুক্ষণ আগে কি হয়েছে তাহলে তুমি ভালো করে শোনো। ও আমাকে জুসের গ্লাস থেকে জুসটা খেতে দেয়নি। ও আমার হাত থেকে জুসের গ্লাসটা নিয়ে জুসগুলো একটা বাটিতে ঢেলে তারপরে খালি গ্লাস আমার হাতে দিয়েছে, আর তুমি সেইটাই আমাকে খেতে দেখেছো। তারপর ও আমাকে এই কাগজটা পড়িয়েছে। এখানে কি লেখা আছে? এই জুসের মধ্যে বিষ আছে। আমি তোমাকে সব বলছি। হ্যাঁ, আমি সত্যি তোমাকে টাকার জন্য বিয়ে করেছিলাম। আর আমি ওর হাতেই বিষ মেশাতে বলেছিলাম, যাতে পুলিশ যদি কখনো জানতে পারে ওই ফিঙ্গারপ্রিন্টের জন্য আমার ফিঙ্গারটা না আসে, যাতে আমার ফিঙ্গারটা কোথাও না আসে। তাই আমি বাড়ির কাজের ছেলেটাকে ফাঁসিয়ে দিয়েছি। তুমি প্রপার্টির লোভে আমাকে খুন করতে চেয়েছিলে, আর একটু আগে তুমি নিজের মুখে বলেছো তুমি এভাবেই টাকাওয়ালা ছেলেদেরকে দেখে তাদেরকে ফাঁসি, তাদের কাছ থেকে টাকা নাও। আসলে আমি টাকার লোভে পড়ে গিয়েছিলাম, কারণ আমি ছোটবেলা থেকে অনেক অভাব সহ্য করেছি। একদিন আমার একটা ফ্রেন্ড আমাকে বলছিল যে তুই গরিব হয়েছিস তাতে কি, তুই বড়লোক বড়লোক ছেলে দেখে তাদের পটা, তারপর ওদের থেকে টাকা পয়সা ছলে বলে হাতিয়ে নিবি। আর তোমার থেকে বড়লোক ছেলে আমি আজ পর্যন্ত কোথাও পাইনি, তাই আমি তোমাকে ফাঁসিয়ে তোমাকে বিয়ে করে নিয়েছি। স্যার, আপনি চোখ বন্ধ করে শুয়ে থাকার সময় শুনেছেন না সে কবে থেকে এসব কাজ কাম করে? হ্যাঁ, আমি সব কিছু শুনেছি আর সব কিছু বুঝতেও পেরেছি। এখন এই মেয়েটা সোজা জেলে যাবে, আর বাকি কথা ও ওখানে গিয়ে স্বীকার করবে যে আজ পর্যন্ত কত ছেলের সাথে ও এরকম প্রতারণা করেছে। স্যার, কষ্ট করে আমাদের আর পুলিশের কাছে যেতে হবে না। আমি পুলিশকে অনেক আগেই কল করেছি, পুলিশ আমাদের নিজেই অপেক্ষা করছে, ওকে এখনই নিয়ে যাবে। তুমি কি ভেবেছিলে আমার বাড়ির কাজের ছেলেটা তোমার মতো লোভী? না, কখনোই না। সে গরিব হতে পারে কিন্তু লোভী না। সে আমার অনেক বিশ্বস্ত। শোনো, আর সময় নষ্ট করো না, চলো তোমাকে পুলিশ হাতে তুলে দিই, চলো। প্লিজ আমাকে আর একটা সুযোগ দাও। আরে থামো তো, পুলিশকে কতক্ষণ অপেক্ষা করবে? চলো, ওলো ওলো।